আসসালামু আলাইকুম। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সরাসরি ড্রোন হামলা হয়েছে। দুবাই মিডিয়া অফিস নিশ্চিত করেছে যে রানওয়ের নিকটবর্তী এলাকায় ড্রোন আছড়ে পড়ায় এক বাংলাদেশি ও এক ভারতীয় নাগরিকসহ মোট ৪ জন ব্যক্তি আহত হয়েছেন। এই হামলার পরপরই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয় এবং নিরাপত্তার খাতিরে টার্মিনাল ৩ থেকে যাত্রীদের দ্রুত সরিয়ে নেওয়া হয়। হামলার জেরে এমিরেটস ও ফ্লাই দুবাই সহ বিভিন্ন এয়ারলাইন্সের শতাধিক ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করা হয়েছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিমানবন্দরে আটকা পড়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। যদিও বর্তমানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করে সীমিত পরিসরে রানওয়ে চালুর চেষ্টা চলছে, তবে কর্তৃপক্ষ কেবল নিশ্চিত টিকিটধারী যাত্রীদেরই বিমানবন্দরে আসার অনুমতি দিচ্ছে। এয়ারলাইন্সগুলো যাত্রীদের সতর্ক করে জানিয়েছে যে আকাশসীমা পুরোপুরি নিরাপদ না হওয়া পর্যন্ত ফ্লাইটের সময়সূচিতে বড় ধরনের অনিশ্চয়তা বজায় থাকবে। এদিকে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সংযুক্ত আরব আমিরাতের পর্যটন খাতে বড় ধরনের স্থবিরতা নেমে এসেছে। আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও নিরাপত্তা উদ্বেগের কারণে পর্যটক সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় দুবাইয়ের নামদামি সব ৫ তারকা হোটেলের ভাড়ায় ৫০% পর্যন্ত ধস নেমেছে। পাম জুমাইরা ও ডাউনটাউন দুবাইয়ের মতো জনপ্রিয় এলাকার বিলাসবহুল রিসর্টগুলোতে বর্তমানে আবাসন হার ২০% নিচে নেমে এসেছে। পরিস্থিতি সামাল দিতে অনেক হোটেল কর্তৃপক্ষ আগের তুলনায় অর্ধেক মূল্যে বুকিংয়ের সুযোগ দিচ্ছে, যেখানে স্পা ও ডাইনিংয়েও থাকছে বিশেষ ছাড়। পর্যটনের এই ভরা মৌসুমে এমন দরপতন দুবাইয়ের আতিথেয়তা শিল্পের ইতিহাসে এক বিরল ঘটনা হিসেবে দেখা হচ্ছে। তবে আকাশপথের অস্থিরতা ও ড্রোন হামলার আশঙ্কায় সস্তায় রাজকীয় অভিজ্ঞতার সুযোগ থাকা সত্ত্বেও নতুন বুকিং আসার হার এখন অত্যন্ত নগণ্য। এদিকে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমা এবং দুবাই উপকূলের অদূরে কৌশলগত জলসীমায় অন্তত ৩টি বাণিজ্যিক জাহাজে পৃথক হামলার খবর পাওয়া গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশন নিশ্চিত করেছে যে অজ্ঞাত প্রজেক্টাইল বা ড্রোন দ্বারাই এই হামলাগুলো চালানো হয়েছে, যার ফলে একটি কন্টেইনার জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আক্রান্ত জাহাজগুলোর মধ্যে জাপান ও থাইল্যান্ডের পতাকাবাহী কার্গো ভেসেল থাকলেও সৌভাগ্যবশত সকল নাবিক ও ক্রু নিরাপদ রয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। আঞ্চলিক সংঘাতের জেরে এই হামলাগুলো চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে, যা বিশ্বজুড়ে জ্বালানি ও পণ্য সরবরাহ ব্যবস্থায় নতুন করে অস্থিরতা তৈরি করেছে। বর্তমানে ওই এলাকায় আন্তর্জাতিক নৌবাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং প্রতিটি বাণিজ্যিক জাহাজকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে।